সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ৪২ ধারায় বলা হয়েছে ঘোষণামূলক মোকদ্দমা, অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ৪২ ধারা থেকে আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় আপনাদের একটি থাকবেই, দুটি না থাকলেও একটি থাকবেই। তো এটি আপনারা পড়ে নেবেন, আমার এই নোটটি আপনারা নিয়ে পড়ে নেবেন। আশা করছি এখানে সুন্দর বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া আছে। যেমন ৪২ ধারায় কিছু এমসিকিউ একসাথে সন্নিবেশিত করেছি। যেমন দেওয়ানি মামলার কোনটি রক্ষণীয়, অ্যান্সার হচ্ছে ঘ, উপরের সবগুলো। এরপরে বলা হয়েছে ঘোষণামূলক মামলা কে করতে পারে, অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি। খতে বলা হয়েছে কোনো সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তি। এরপরে আরেকটি প্রশ্ন করেছি, যেমন কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃতি হলে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কোন ধারার পূর্তিকার পাওয়া সম্ভব, অ্যান্সার হচ্ছে ঘ, ৪২ ধারা। এরপরে বলা হয়েছে ঘোষণামূলক মামলায় কত টাকা কোর্ট ফি দিতে হয়, অ্যান্সার হচ্ছে গ, ৩০০ টাকা। আর কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার অ্যান্সার হচ্ছে ঘ, একছত্র দখল থাকে। তো এমনি অনেক প্রশ্নই এখানে ইনক্লুড করেছি। একটি প্রশ্ন নিশ্চিত পাবেনি, দুটি না পাইলেও তো আপনারা দেখে নেবেন। ভালো থাকুন।